নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ তেল ছাড়া কাতলা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিয়ে যাক। 4 পিস এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, কাতলা মাছের পেটির পিসগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা মাছ, মোটা মোটা পিস। কাতলা মাছের পিস কিন্তু একটু মোটা মোটাই হয়। আপনারা যারা কাতলা মাছের পেটি খেতে পছন্দ করেন অথচ তেলের ভয়ে খেতে চান না, আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। প্রথমে একটু নুন আর অল্প একটু পাতিলেবুর রস দিয়ে 10 মিনিটের জন্য মেখে রাখবো। নুন আর পাতিলেবুর রসটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। নুন আর পাতিলেবুর রসটা মাছের ভিতরে ঢুকলে কিন্তু মাছ রান্নার পরে খেতে ভালো স্বাদ হবে। মাছ রান্নার জন্য আমি এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো বাটা। আপনারা বাটা বা ঘষেও দিতে পারেন। টমেটোটা দিয়ে 2-1 নাড়িয়ে নেব। এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মাছ মাখানোর সময় আমি নুন দিয়েছি। এখানে আমি ঝালের মধ্যে বেশি নুন ব্যবহার করব না, অল্প নুন পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, ব্যাস, আর কিছু মশলা না। এবার 2-1 মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা ভেজে এবারে আমি অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। খুব কম মশলা দিয়ে মাছের ঝালটা আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে স্বাদ কিন্তু অপূর্ব হয়। আপনাদের একবারও মনে হবে না যে এটা বিনা তেলে কাতলা মাছের ঝালটা রান্না করা হয়েছে। আপনারা বাড়িতে কোনো গেস্ট এলেও এইভাবে রান্না করে দেবেন, তারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া। কাতলা মাছের পেটিগুলো 2-1 মশলার সাথে উল্টে পাল্টে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দেবো যাতে মাছটা সিদ্ধ হয়। আর ঝোলটা ঝাল যেহেতু বলেছি আমি গায়ে মাখা মাখা রাখবো, সেরকমই আমি পরিমাণটা বুঝে জলটা দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। মাছটা যাতে সিদ্ধ হবে অথচ ঝোল বেশি থাকবে না, গায়ে মাখা মাখা হবে। ঝোল ফুটে গিয়েছে, মাছের পিসগুলোকে একটু উল্টে দেবো। আরও কিছুক্ষণ ঝোলটা কমিয়ে রান্না করে নেব। ঝোল অনেকটা কমে গিয়েছে। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে আমি একটি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। ঢাকাটা খুলে নিলাম। এবারে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। আপনাদের ঘরে ধনেপাতা থাকলে অবশ্যই দেবেন। মাছের ঝালে ধনেপাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ধনেপাতা না থাকলে পরে সবসময় তো ধনেপাতা পাওয়া যায় না, তাহলে এমনি নামিয়ে দিতে পারেন। একটু হালকা হাতে মাছের পিসগুলোকে উল্টিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝালটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা একটু কাছে থাকতে উঠিয়ে দেখাই। আজকের মাছের ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। মাছের ঝালটা এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের আমি মাছটা একটু উঠিয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটি লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।